আর মাত্র 6 দিন পরেই দুয়ারে করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট 2 আসনে জমে উঠেছে প্রচারণা। বিশ্বনাথ এবং উসমানীনগর নিয়ে সিলেট 2 আসন গঠিত। সিলেট 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দানের শেষ প্রতীকে লড়ছেন নিখোঁজ বিএনপি নেতা এমিলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোহাম্মদ মুনতাসির আলী। গড়ি প্রতীকে প্রচারণা তিনি চালাচ্ছেন। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে রয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাকা প্রতীকে প্রচারণায় ব্যস্ত রয়েছেন মোহাম্মদ আমির উদ্দিন এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের প্রার্থী মোহাম্মদ মুজিবুল হক, তিনিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট 2 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,68,932। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,88,679 এবং নারী ভোটার রয়েছেন 1,80,253। এই ইলেকশনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রচারণায় এবার অংশগ্রহণ করেছেন এই অঞ্চলের প্রবাসীদের একটি বড় অংশ। তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে প্রচারণায় সক্রিয় অংশ নিয়েছেন, যোগ দিচ্ছেন সভা সমাবেশ, উঠোন বৈঠক এবং লিফলেট বিতরণে। ইতিমধ্যে এই আসনের যে সমস্ত প্রবাসীরা বাহিরে রয়েছেন, মধ্যপ্রাচ্যে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, তারা পোস্টাল ভোটাধিকার প্রয়োগ করেছেন। সাবেক মেম্বার ওয়ার্ডার ওয়ার্ডার আসলা মানুষ আসলা বড় মূল্যবান ব্যক্তি আছে, বড় হকান মানুষ আলা আল্লাহ দান পালা করো। আমি চাই বুঝছেন নি আপনার মার বুঝছেন নি জীবনটা সাফল্য বুকান দিলে ইনশাআল্লাহ আবার দেখো। আমি অন্য জায়গায় আসি, আমি কিন্তু আমার ওই যে আপনাদের মাথায় যেহেতু খেয়াল করছি না, অনেক সময় খেয়াল করি। হাবিব ভাইয়ের, হাসরাত ভাইয়ের, মুনতাসির ভাইয়ের, মামুন ভাইয়ের, সবাই বলে মুনতাসির ভাইয়ের, মাও বলে কারণ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনারা নারী ছিলেন। হ্যাঁ, তারপরে আমরা আমাদের যে লোকাল নির্বাচন হয় সেখানেও নারীদের অংশগ্রহণ আছে, সেখানে ভাইস চেয়ারম্যান বলেন, তারপরে আপনারা যে মেম্বার যারা আছে তারা নারীরা আছে। প্রতিবন্ধকতার শিকার অবশ্যই না, আমরা ভালো প্রচারণা করি। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কেমন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বিভিন্ন জায়গায় আচরণ বিধি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়িটা করা হচ্ছে, এটা মনে হচ্ছে। কারা করছে সেটা? প্রশাসন, মানে আচরণ বিধি যেগুলো দিয়েছে এগুলো আসলে কোনো সামঞ্জস্যপূর্ণ আচরণ বিধি না। তারা মানে যে ফেস্টুন টানানোর কথা বলছে, আবার সমস্ত জায়গায় নিষেধ। কোথায় টানাবেটা কোথায় এটা আবার বলে দেয় না, যে কোথায় টানাবে মানুষ। দেখা যাচ্ছে এটা গাছের সাথে লাগালে সেটা দিয়েও তারা এটা ইয়ে করতেছে। এটা আর কি দলীয় সব নেতা কর্মীর সহযোগিতা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বিভিন্ন জায়গায় প্রার্থীরা
নির্বাচন নিয়ে শঙ্কা করতেছে, বুথ দখল, কেন্দ্র হ্যাঁ, দখলের। সেটা একটা আন্তর্জাতিক, এটা তো একটা ষড়যন্ত্র, জাতীয় একটা ষড়যন্ত্র। আপনারা এই আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে এই উপজেলায় যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, একটি নির্বিঘ্ন নির্বাচন উপহার দিতে এখানে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য দায়িত্বশীলরা এই উপজেলায় নির্বাচন পরিচালনায় অংশগ্রহণ করবেন। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রীতিকর ঘটনা ঘটেনি, পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। নির্বাচনী এলাকার এই ছিল ভোটের সর্বশেষ অবস্থা।